ট্রফিটা কেমন লাগছে? এই ট্রফি নিয়ে অনেক আলোচনা। ট্রফি ডেফিনেটলি আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং তো ছিলই, রাজশাহী নবাগত দল, কিন্তু শুরুতেই মানে আমরা যখন টিমে যখন বসছে তখন আমাদের মতামত ছিল, আমি ক্রিকেটে অত অভিজ্ঞ না, কিন্তু আমাদের মতামত ছিল এবং সেইভাবেই টিম ম্যানেজমেন্ট টোটাল সেট আপটা এরকম করেছে যে যাতে ব্যালেন্স টিম হয়, মানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই সমস্ত জায়গায় যেন আমরা প্রায়োরিটিটা ঠিক করে সেইভাবে আগাই। তো সেই জায়গায় আপনারাও যখন নিউজ করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম, দেখবেন যে আমরা ওই ব্যালেন্স টিমটা আমরা করার চেষ্টা করেছি। আমাদের থেকে বেশি পয়সা খরচ করে অনেক বড় বড় টিম অনেকেই নিয়েছে, কিন্তু আমাদের মোটামুটি জার্নিটা ধারাবাহিক ছিল। আমাদের ওই রকম খুব উচ্চাকাঙ্ক্ষা ছিল না যে আমরা একদম প্রথমবার এসে এই টুর্নামেন্টে একদম চ্যাম্পিয়ন হয়ে যাব, কিন্তু আকাঙ্ক্ষা ছিল যে ভালো করব, এবং সেটার ধারাবাহিকতাটা ছিল, শুরু থেকেই ছিল। লাস্ট ম্যাচের আগের ম্যাচটা কেন উইলিয়ামসনকে আমাদেরকে আনতে হয়। আপনি জানেন যে তার আগের ম্যাচটা যখন আমরা হেরে যাই, ওটা একটা খুব শর্ট নোটিসে ওকে আসলে দলে অন্তর্ভুক্ত করা হয়। কেইন ও ওই দেশে নিউজিল্যান্ড থেকে আপনি জানেন যে দীর্ঘ লম্বা পথ, বাংলাদেশে ওই দিন সে আসে এবং ওই দিনই ম্যাচ খেলে, এবং একা ওই আসলে ওই ম্যাচটা ধরে রেখেছিল, এবং ফাইনালি আলহামদুলিল্লাহ ও ওই ম্যাচটা জিতিয়ে দেওয়ার কারণে আমাদের ফাইনাল খেলার সুযোগটা হয়, এবং ফাইনালে আসলে আমরা মোটামুটি একটা এক পেশে ম্যাচ আপনারা হয়তো দেখেছেন। সো আমরা খুবই খুশি যে শেষ পর্যন্ত আল্লাহ আমাদের উপরে সদয় হয়েছেন এবং আমরা ট্রফিটা জিততে পেরেছি। একটা প্রশ্ন আমরা দেখলাম যে এবারে যে ট্রফিটা অনেক সুন্দর, এবং এই ট্রফিদের অপেক্ষা অনেকে ছিল। হ্যাঁ। ট্রফি নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া সবাই পজিটিভই দেখা যাচ্ছে। হ্যাঁ। ট্রফিটা আসলে সুন্দর, আপনি ট্রফিটাকে কিভাবে ডিফাইন করবেন? না, ট্রফিটা তো নানা কারণে সুন্দর হয়। এই সুন্দর ট্রফিতে প্রথমবার জেতা গেছে, এটা আমরা সৌভাগ্যবান। এটা আপনারা জানেন যে ফ্র্যাঞ্চাইজি এখন থেকে 5 বছরের জন্য, সো এটা শুরু। সো বাকিটার জন্য আপনাদের শুভকামনা চাই। আমরা শুরু থেকেই যেভাবে ব্যালেন্স টিম গড়ার চেষ্টা করেছি, সেই ধারাবাহিকতাটা এটা দিয়ে শুরু হলো। আমরা ইনশাল্লাহ এই 5 বছরও এরকম সমান তালে ব্যাটিং করে যেতে চাই।